হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে 7:30। তো আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি আমড়া কাটছি। তো আমি কেন বটির মাঝখান দিয়ে কাটছি না, তোমরা অনেকেই হয়তো মনে মনে ভাবতে পারো। তো আমি না উপরের দিকেই আমার বটিতে বেশি ধার, আমার অভ্যাস হয়ে গেছে আমি উপরে কাটতে, তার জন্য কাটতে কাটতে বটির ওপরটাই ধার বেশি হয়ে গেছে। তো দেখো আমড়াগুলো আমি কেটে নিয়েছি আর এখন আমড়াগুলো হচ্ছে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারে 2টো সিটি দিলে আমড়া আর ডাল দুটোই গলে যাবে। তো ডাল তো পুরো মিশে যাবে, আমড়াটা আর মিশবে না। আমড়াটা আর কি হাত দিয়ে যখন আমরা ভাত খাবো, মানে যখন ভাত খাবো হাত দিয়ে চেপে ভাতের সাথে মাখিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো, এইদিকে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে ফেলি, এক হাত দিয়ে তো সম্ভবই না, তার জন্য ফোনটা বন্ধ করে প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দিয়েছিলাম। আর এদিকে ভাতটা একটু নেড়ে দিচ্ছি, কারণ ভাতটা এখনও হওয়া বাকি রয়েছে। তো ভাতটা নামিয়ে ডালটা হচ্ছে সেদ্ধ হলে আমি চলে যাব স্কুলে। স্কুল থেকে এসে বাকি রান্না হবে, কারণ সব রান্না করে এখন স্কুলে যেতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করলাম, এখন ভাতটা উপর দেব। তো কিছুটা ফ্যান আমি আগে ফেলে দেব, ফেলে দিয়ে তারপরে হচ্ছে হাঁড়িটা ধরে উপর দিয়ে রাখবো। তো উপর দিয়ে মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে যাব, স্কুল থেকে এসে বাকি রান্না হবে। তো চলো এদিকে ভাতে উপর দিয়ে দিই। একটু ফ্যান দেখো আমি আগে ফেলে দিয়ে আসছি, কারণ এইটুকু গামলায় না হাঁটে না। তো এই যে ফ্যান কিছুটা ফেলে দিয়ে এসে এই যে ভাতের হাঁড়িটা এখন উপর দিয়ে দিলাম। এখন মাথাটা আঁচড়াবো, আঁচড়িয়ে যাবো হচ্ছে মেয়ের স্কুলে। তো চলো মাথাটা আঁচড়ে নিই, তারপরে আবার আসছি। তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। এদিকে ভাত হলো আর ডালটা মানে শুধু প্রেশার কুকারেই রয়েছে, সিটি দিয়ে রাখলাম, 2টো সিটি, এসে ফোড়ন দেবো। এই যে দেখো প্রেশার কুকারে ডালটা বসানো আছে, মানে গ্যাস বন্ধ করে দিয়েছি, ভাতটা উপর দিয়ে দিলাম আর এসে শুধু বিছানাটা তুলবো। আর এইদিকে এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে, যে মেয়ে রেডি। তো চলো আবার পরের বাড়ি এসে কথা হবে। চলো। তো মেয়েকে নিয়ে স্কুল থেকে আসলাম, প্রচণ্ড গরম আর এখন বাজে হচ্ছে 9:30। এসেই আমার খিদে পেয়ে গেছে, তাই রান্নাবান্না করার আগে ভাবলাম একটা কলা খেয়ে নিই। কলা খেয়ে একটু ফুল এনার্জি বাড়িয়ে নিই, তারপরে হচ্ছে যাব রান্না করতে। তো চলো। তো দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, কলাটা খেয়ে একদম আর রেস্ট নিয়ে একদম রান্না করতে চলে এসে এদিকে মুসুরির ডাল হচ্ছে আমরা দিয়ে, এইদিকে আলু ভাজা করেছি। ডাল আর আলু ভাজাটাই আমি করেছি। আর এইদিকে মা মেয়ের জন্য দিয়েছে মাছ ভাজা আর একটু মাছের ডিম ভাজা। তো এটা দিয়ে মেয়েকে খাওয়ানো হয়ে যাবে, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে। আর এই যে ভাত রয়েছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হলো, এই যে খেয়ে দিয়ে উঠলাম। মেয়ে এই কটা ভাত খাইনি। তো চলো বাসনটা মেজে নিই। বাসনটা মেজে আসলাম, এখন মেজে হেঁটুটা মুছবো। এখনও বিছানা পড়ে রয়েছে না, বোতল দুটো ভরে রাখতে হবে। আবার মেয়েকে জল খাওয়াতে হবে, এখনও মেয়েকে জল খাওয়ানো হয় না। ওই দেখো বিছানা পড়ে রয়েছে, ঠিক আছে? তো মেয়েকে জল খাওয়াবো, আমি জল খাবো, তারপরে বিছানাটা গুছাবো। একটু মুছে দিলাম। এটো মুছে সোজা চলে আসলাম বিছানা গোছাতে। তো বিছানাটা এলোমেলো থাকলে পুরো ঘরটাই যেন এলোমেলো, সব কিছুই কিন্তু গোছানো রয়েছে, এই যে বিছানাটা এলোমেলো, তার জন্য পুরো ঘরটাই আমার এলোমেলো লাগছে। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে একটুখানি বসে একটুখানি ফ্যানের হাওয়া খাবো। বেশি না, 5-10 মিনিটও বসতে পারবো কিনা বলতে পারছি না। তো তারপরে যাব ছাদে জামাকাপড় তুলতে, তোমাদের দাদাভাই চলে আসবে খেতে, ওকেও খেতে দেবো। তো চলো একটু বসে নিই। তো তোমাদের দাদাভাইকে ভাত দিলাম, ও এখন খাচ্ছে বসে। আর এদিকে আমি চলে এসেছি, এখন জামা কাপড় তুলবো। ছাদে প্রচণ্ড রোদ্দুর, দেখো চলে যাচ্ছে, ঠিক আছে? চলো জামা কাপড় তুলে নিই। তো আজকে আর ছাদে তোমাদের পাখির আওয়াজ শোনাতে পারলাম না, কারণ আজকে মায়ের যে জুতোটা পরেছি এই জুতোতেই আমার খটর মোটর আওয়াজ হচ্ছিল, তার জন্য আমি আওয়াজটা একদম মানে কেটে দিয়েছি, ভয়েস ওভার দিচ্ছি। তো চলো জামা কাপড় তোলা হয়ে গেল, এখন যাব হচ্ছে নিচে, রোদে একটুও দাঁড়ানো যাবে না, একদম খা করছে রোদ্দুর।
অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে কটা, 2:30। তো এইদিকে বিছানায় শুয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু শোয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো আর তো শুয়ে থাকলেও হবে না, পেটে খিদেও পেয়ে গেছে। তো এখন হচ্ছে খাবো, কিন্তু এই ডাল দিয়ে আমার কিছুতেই খেতে ইচ্ছা করছে না, ভাবনা চিন্তা করছি। তো একটা পেঁয়াজও নিয়েছি সঙ্গে, এই যে ভাত, ডাল আর আলু ভাজা আর একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো এটা দিয়েই খেতে হবে। ডাল দিয়ে আমার খেতে ইচ্ছা করছে না, তবুও খেতে হবে। তো চলো আর বেশি বকবক না করে ঝটপট খেয়ে নিই। খাওয়া দাওয়া হলো, হ্যাঁ ওই ওখানেই ছিল। খাওয়া দাওয়া হলো, আর এদিকে এই যে বিছানা রেডি। এখন আমি আর মেয়ে শুয়ে পড়বো, দুটো বালিশ নিয়ে নিয়েছি। তো এদিকে পর্দাটা দিয়ে দিই, নাহলে আলো এসে মুখে পড়বে। আর এখন খেলা করার জন্য নাচছে। আর এই দেখো স্ট্যান্ড ফ্যানটা নিয়ে নিয়েছি, একদম এইভাবে নিয়েছি, এই যে চলবে, এখানে চলবে আর আমরা ওখানে ঘুমাবো। তো চলো আবার ঘুম থেকে উঠি, পরে আবার কথা হবে, ঠিক আছে? টাটা। তো একটা টানা ঘুম দিয়েছি, এখন বাজে হচ্ছে 5:30। ঘুম থেকে উঠলাম, উঠে এখন থালা নিয়ে চলে আসলাম কলপারে। 3টে থালা রয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে গেছে সকালে সেইটা, আর আমরা দুজন দুপুরবেলা খেয়েছি সেই দুটো। টোটাল 3টে থালা। 3টে থালা ধোবো, ধুয়ে ঘরমর ঝাড় দেবো, বিছানাটা টান করবো, করে এসে একটু স্নান করব, স্নান করে তারপরে আবার তোমাদের সামনে। তো ঘুম থেকে উঠে দেখলেই তো বাসন নামিয়ে নিয়ে গেলাম, তো সেগুলো মাজলাম। আর এইদিকে এখন মেয়ে উঠলো, মেয়ে শুয়ে শুয়ে গান দেখছিল, ও উঠে পড়েছিল অনেকক্ষণ আগে, শুয়ে শুয়ে গান দেখছিল। যে বিছানাটা একটু টান করে দিলাম। তো এখন যাওয়া হচ্ছে একটু দোকানে, সুজি দেখি, মেয়েকে একটু সুজি করে খাওয়াই দুধ দিয়ে। আর আমি না ঘুম থেকে উঠে আমার মানে গ্যাস হয়ে গেছিলো, জানো তো, কেমন যেন পেটের মধ্যে ঝিলিক পাচ্ছিল। তো আমি একটুখানি চানমান করে এসে, এমনি আগেও জল খেয়েছি, চানমান করে এসে একটু নুন জল খেলাম। দেখি তোমাদের দাদাভাই আসলে গ্যাসের ট্যাবলেট আনতে বলবো। এই 2-3 দিন ধরে না কেমন একটু গ্যাস হচ্ছে পেটের মধ্যে। তো চলো একটু দোকান থেকে আসি, মেয়েকে রেডি করাবো। চলো মেয়ে আসুক আগে। বাবু বাইরে লাইট দিয়ে থাকো, অন্ধকার হয়ে গেছে। তুমি জল দিয়ে ভিজেছো কেন? লাইট দিয়ে দেবো। চলো মেয়েকে রেডি করিয়ে দিই। মেয়েকে রেডি করেছি। তুমি কার সাথে খেলছো? ওর সাথে? ওটা কে ভেতরে? তুমি? আচ্ছা চলে আসো চলে গেলাম আমি, এই যে টাকা নিয়ে নিয়েছি। চলো সুজিটা নিয়ে আসি। চলো ফোন রেখে যাবো, চলো। আচ্ছা ঠিক আছে চলো। তো দোকান থেকে চলে আসলাম, এই যে মেয়ে কী কিনেছে প্যাকেটটা দেখো, এই যে একটু চকোস। আচ্ছা ঠিক আছে। আর নিয়ে আসলাম এই যে সুজিতে মনে হচ্ছে পিঁপড়ে, ওকে কেমন হচ্ছে, এক প্যাকেট সুজি, আর এই যে একটা ইনো যে গ্যাস হয়েছে না, তার জন্য এটা খাবো। তুমি না, এটা অনেক ঝাঁজ। তো চলো ইনোটা গুলিয়ে নিই। ইনোটা খেয়ে মেয়ের জন্য একটু সুজি করলাম। এইদিকে তোমাদের দাদাভাই স্নান করে আসলো, ওকে ভাত, ডাল, আলু ভাজা দিয়ে দিয়েছি। আর এই যে মেয়ের সুজিটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে মেয়েকে খাওয়াবো। তো একটু গরম রয়েছে, একটু ঠান্ডা করে তারপরে মেয়েকে খাইয়ে দেবো। তো চলো, তো মেয়েকে খাওয়ানোর অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 9:10-15 হবে। তো আস্তে আস্তে না টাইমটা আমার পিছাচ্ছে রান্না করার। আগে তো 8:30টায় করতাম, তারপরে হচ্ছে করা শুরু করলাম 9টা, এখন 9:30। তো এদিকে ভাত বসিয়েছি, একটু ভেন্ডি আলুর তরকারি করব আমার জন্য। আর তোমাদের দাদাভাই রুটি কিনে নিয়ে এসছে। তো তোমাদের দাদাভাই রুটি খাবে, আর সুজিটা না বিড়ালে খেয়ে নিয়েছে, জানো তো, বিড়ালের জ্বালায় কিচ্ছু রাখা যায়। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম। আর এই যে এখানে তোমাদের দাদাভাই একটা প্যান্ট খুঁজে পাচ্ছে না, সেটাই খুঁজছিলাম। তো আমি বললাম না এখানেও নেই, মনে হয় বাইরে রয়েছে। তো চলো আবার পরে আসছি। তো এই যে খাওয়া দাওয়ার সময় চলে আসলাম। এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই এই যে 3টে রুটি কিনে নিয়ে এসছে, আর একটা আম কেটে দিলাম। আর ও না ছোটো করে আম কেটে দিতে হয়, কারণ ও মানে আম দিয়ে রুটি ছিঁড়ে আম দিয়ে খায়। এদিকে ভেন্ডির তরকারি মেয়ের জন্য আর আমার জন্য, আর এখানে রয়েছে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কি কটা বাজে এখন? 3:33। কেউ ভেবো না দুপুর 3টে, রাত 3টে।
তো খাওয়া দাওয়ার পরে আর এসেছিলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে এখন ঘুম থেকে উঠে বলছে মা আমার খিদে পেয়েছে 3:30-র সময়। তো ওকে 2টো বিস্কুট খাওয়ালাম আর একটু জল খাওয়ালাম, খাইয়ে এখন এই যে বললাম তুমি ঘুমিয়ে পড়ো। তো ওই যে এখন শুয়ে শুয়ে আলসি ছাড়ছে, ওর দেখে মনে হচ্ছে ওর চোখে এখন ঘুম রয়েছে। তো ওই দেখো জল ছুঁড়ে মেরেছি, দেখেছো পদ্মায়। এইদিকে আমি ঘুমিয়ে দেখো চোখ দুটো ফুলিয়ে ফেলেছি, এখনও কিন্তু অনেক ঘুম বাকি রয়েছে, সবে বাজে 3:30। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো যারা এখনও লাইক করোনি একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট।